নতুন ঘরের জন্য খাট চলে আসলো। আর সারাদিন নানির বাড়িতে কি কি করলাম, কি কি কাজ করলাম, কিভাবে আমার দিনটা কাটলো নানির বাড়িতে, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আল্লাহর দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। সকালে বাড়ি থেকে চলে আসছি নানির বাড়িতে, এসে দেখি আমার নানি এভাবে চাল গুঁড়া করতেছে। হামানদিস্তায় চাল গুঁড়া করে ভেঙে ভেঙে নিয়ে তারপরে শিলপাটায় এই যে বাটা ঘষা করতেছে, বাড়তিছে এক কথায়। চিরিঞ্চি পিঠা বানাবে, ঐতিহ্যবাহী একটা পিঠা। ঈদের আগে সব জায়গায় বানায়, বিশেষ করে আমাদের এদিকে খুব বেশি বানায়। এই যে নানির চাউল একদম বাটা হয়ে গেছে, তো আমি লবণ দিয়ে মাখাই নিচ্ছি। খুব কষ্ট হয়ে গেছে নানির রোজা থেকে এইগুলো সব চাল বাটছে। আমি একটু অসুস্থ, যার কারণে আমি শুয়েই ছিলাম। নানি বাটছে আর খালামুনি মেশিনের কাজ করতেছে। দর্জিদের তো ঈদের আগে আর কোনো শান্তি নেই, তো আমি তাই একটু সাহায্য করতেছি। লবণ দিয়ে খুব সুন্দর করে মাখাই নিচ্ছি। তারপরে এটা দিয়ে এখন সিরিজ ভরে পিঠা বানিয়ে নিব। তো আমার মাখানো হয়ে গেছে, আর এদিকে অনেকগুলো পিঠা আমি বানাইছি। তারপর থেকে আমি সিরিজ ভরে দিচ্ছি, আর খালামুনি পিঠা বানিয়ে নিচ্ছে খুব তাড়াতাড়ি। আমার খালামুনি খুব সুন্দর করে ডিজাইন করে করে পিঠা বানাতে পারে। আজকে যেহেতু খুব তাড়াহুড়ায় আছে, তো এর জন্য খুব কোনো রকম করে পিঠা বানিয়ে নিচ্ছে। আমি খুব বেশি ভালো পিঠা বানাতে পারি না, কিন্তু আধা আধা করে কোনো রকম বানাতে পারি, তো সেটাই কয়েকটা বানাইলাম। আর এখন খালামুনি বানাচ্ছে, আমি খুব সুন্দর সিরিঞ্জে ভরে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি হয়। অনেকে এই পিঠা বানায়, কে কে বাড়িতে সিরিঞ্জে পিঠা বানাইছো অবশ্যই কমেন্টে জানাবা। আর এই যে অর্ধেক বানানো প্রায় হয়েই গেছে। আমার নানিরা প্রতিবার অনেক অনেক করে পিঠা বানায়, রঙি বেরং পিঠা বানায়। এবার অনেক কাজ, যেহেতু ঘর দিল, ঘরের কাজ ঝামেলা আবাদ আসছে, সব কাজের ঝামেলার কারণে পিঠা বানাতে পারিনি। যেহেতু আমরা এসেছি, আমি আমার মেয়ে এবার এই জায়গায় ঈদ করব, বাবার বাড়ি নানির বাড়ি এক জায়গায়, তো এই দুই বাড়িতেই ঈদ করব। তাই নানি বলল যে ঈদের আর মাঝখানে একদিন বাকি আছে, তো চলো যে রোদ আছে যদি বানাই দিই, এই রোদে শুকে যাবে। এর জন্য আজকে 2 সের চাল ভিজাইছে, সেই চাল নানি একাই বাটছে, আর আমি আর খালামুনি শুধু বানাই দিলাম। নানি সিদ্ধ বসাই দিছে, সিদ্ধ দিয়ে দিছে, সিদ্ধ হয়ে গেলে এগুলো সুন্দর করে ছাড়াই একটা একটা করে রোদে দিবে। আর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা। আর এই যে নানিমুনি সিদ্ধ তুলে দিছে, 2 চুলায় তুলে দিছে, 2 পাশে 2 কড়াইয়ে তুলে দিছে, যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য, কারণ এমনিতেই খুব দেরি হয়ে গেছে। একটা আজান দিয়ে দিছে, গোসল করে নামাজ পড়তে হবে। আমি আবার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে গোসল করব, তারপরে নামাজ পড়ব। এর জন্য নানি আরও বেশি তাড়াহুড়া করে 2 চুলায় তুলে দিচ্ছে। এই যে সিদ্ধ হয়ে গেছে এই চুলাটা, এর জন্য নামিয়ে নিল। এখন পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছে, ছাড়িয়ে নিয়ে রোদে খুব সুন্দর করে নেড়ে দিবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে নেড়ে দিচ্ছে, আর খুব পরিমাণে রোদ এখনও আছে। আর এদিকে বিকালে, এরপরে আর কোনো ভিডিও করিনি। আর এদিকে বিকালে এই যে নানির নতুন ঘরের জন্য খাট চলে আসছে। এখন যারা নিয়ে এসেছে তারা সেট করে দিবে। একটা খাট বানাইতে দিয়েছিল, যে কেমন করে বানাই দেয়। বানাইছে ঠিক আছে, কিন্তু কেনা খাটের মতো মনে হচ্ছে, তাদের আমার নানির পছন্দ হয়নি। তো এখন সব ফার্নিচার অনলাইনে অর্ডার দিয়ে আনবে। এই যে আমার নানির বাড়িঘর খুব সুন্দর, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন এই খাটটা সেট করবে, যারা এসেছে তারাই সেট করবে। তোমাদের কাছে খাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আমার কাছে ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন যারা নিয়ে আসছে খাটটা, তারা খাটটা সেট করবে। এই যে ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই দিলাম, লাভ সিস্টেম ডিজাইন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।